চন্দ্রনাথ ছাড়া টার্গেট হয়েছেন শুভেন্দু অধিকারীর আরও 3 পিএ। কেন বারবার শুভেন্দুর ছায়ার সঙ্গীরাই হচ্ছেন টার্গেট? চন্দ্রনাথের আগে কাদের মৃত্যু হয়েছে চিনে নিন। মধ্যমগ্রামের শুভেন্দু অধিকারীর আপ্তসহায়ক চন্দ্রনাথ রথকে গুলি করে হত্যা করা হয়। কলকাতা থেকে বাড়ি ফেরার পথে হামলাকারীরা গাড়িতে গুলি চালায়। হাসপাতালে নিয়ে গেলে চন্দ্রনাথকে মৃত বলে ঘোষণা করা হয়। তার চালক বুদ্ধদেব বেরা আশঙ্কাজনক অবস্থায় রয়েছেন। পুলিশের মতে হামলাকারীরা অত্যন্ত পরিকল্পিতভাবেই হামলা চালায়। প্রথমে অন্য একটি গাড়ি চন্দ্রনাথ রথের গাড়িটিকে থামানোর চেষ্টা করেছিল। বাইকে চড়ে আসা হামলাকারীরা এরপর গাড়িটির কাছে গিয়ে খুব কাছ থেকে বেশ কয়েক রাউন্ড গুলি চালায়। হামলার পর অভিযুক্তরা ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। পুলিশ ঘটনাস্থল থেকে বেশ কয়েকটা গুলির খালি কার্তুজ উদ্ধার করেছে। তবে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হত্যার ঘটনা এই প্রথম নয়। এর আগেও তিনজন আত্মসহায়ক হয়ে কাজ করেছেন শুভেন্দু অধিকারী। তাদের সঙ্গেও ঘটেছে এমন ধরনের দুর্ঘটনা। জেনে নিন কারা ছিলেন তারা। 2013 সালে শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক হয়ে কাজ করতেন প্রদীপ ঝা। 2011 সালের বিধানসভা নির্বাচনে হলদিয়া নন্দীগ্রামে শুভেন্দু অধিকারীর নির্বাচনের দায়িত্ব ছিলেন তিনি। তবে মৃত্যুর কয়েকদিন আগে যদিও আত্মসহায়কের কাজ থেকে সরে গিয়েছিলেন তিনি। পুলিশের তদন্ত অনুসারে অতিরিক্ত মদ্যপানের জন্য খাবারের কণা শ্বাসনালীতে আটকে তার মৃত্যু হয়। তবে প্রদীপ ঝার পরিবারের তরফ থেকে সেই সময় অভিযোগ করা হয় তাকে হত্যা করা হয়েছে। 2018 সালের অক্টোবরে নিজের সার্ভিস রিভলভার থেকে গুলি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন তৎকালীন পরিবহন মন্ত্রী শুভেন্দুর নিরাপত্তারক্ষী শুভব্রত চক্রবর্তী ওরফে বাপি। আশঙ্কাজনক অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করানো হয়েছিল। পরের দিন কলকাতার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়। শুভেন্দু অধিকারীর প্রাক্তন দেহরক্ষী শুভব্রত চক্রবর্তীর অস্বাভাবিক মৃত্যুতে বেশ নাজেহাল হতে হয়েছিল অধিকারী পরিবারকে। 2021 সালে শুভেন্দু অধিকারীর আত্মসহায়কের রহস্য মৃত্যুর তালিকায় রয়েছে পুলক লাহিড়ীর নাম। কোভিডের প্রকোপ তখনও পুরোপুরিভাবে কাটেনি। সেই সময় সোশ্যাল মিডিয়ার বিভিন্ন পোস্টে দাবি করা হয় 2021 সালে বিধানসভা নির্বাচনে নন্দীগ্রাম কেন্দ্রে শুভেন্দু অধিকারীর হয়ে গণনার কাজে যুক্ত ছিলেন পুলক লাহিড়ী। তিনি ছিলেন কাউন্টিং এজেন্ট। নির্বাচনে শুভেন্দুর জয়ের পরপর পুলক লাহিড়ীর রহস্যজনক মৃত্যু হয়। অনেকেই মনে করেন তিনি ভোট পরবর্তী হিংসার মুখে পড়ে যান, ফলে চন্দ্রনাথ রথের মতোই তারও মৃত্যু হয়। অনেকের মতে মৃত্যু বা হত্যাকাণ্ডের কোনো প্রমাণ নেই।